আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাকে স্বাগতম। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম ইফ এলস। আজকে আমরা আলোচনা করব সুইচ। তো এইখানে আমরা একটা সুইচ স্টেটমেন্টের উদাহরণ দিছি। এখানে সুইচের প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার ভেরিয়েবল পাস করলাম, আর এগুলো হচ্ছে একটা কেস স্টেটমেন্ট। এটা হচ্ছে কেস স্টেটমেন্টের কেস 1, এটা হচ্ছে কেস 2, আর এটা ডিফল্ট। মানে আই এর ভ্যালুটা যদি এর যেই কেসের সাথে মিলে যাবে সেই কেসের ভিতরের অংশটুকু প্রিন্ট আউট মানে এক্সিকিউট হবে। তো এখানে আমি আই এর মান 1 আছে। এবার দেখি, একটু চালাই দেখি প্রোগ্রামটা কি আমাদের 1 ইয়াদে। ইন কেস 1 মানে আমার হচ্ছে এটা কাজ করতেছে, আর কোনোগুলো এক্সিকিউট হচ্ছে না। এরপরে যদি আমি আই এর ভ্যালুটা এভাবে 2 দেই যদি, তাহলে আমার হচ্ছে যে এটা প্রিন্ট হচ্ছে, এই যে এটা প্রিন্ট হচ্ছে। এরপরে যদি আই এর ভ্যালু সেই 3 দিলাম, এবার যদি রান করি, তাহলে আমার কেস 1 বা 2 কোনোটার সাথে মিলল না। মানে আই এর ভ্যালু 1ও না 2ও না, তাহলে ডিফল্টটা প্রিন্ট হচ্ছে, সেটা হচ্ছে ইন ডিফল্ট। আমার হচ্ছে ডিফল্টের ভিতরে যেই স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। এখন আসি এই ব্রেকগুলোর কাজ কি। এই ব্রেকের মোটামুটি দুইটা কাজ আছে, দুইটা। একটা হচ্ছে যে লুপের ভিতরে, আর একটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের ভিতরে। তো আমি এটা সুইচ স্টেটমেন্টের ভিতরে ব্রেকের কি কাজ সেটা দেখানোর চেষ্টা করি, এই জন্য এগুলাকে অমিট করে দিই। এরপর আমি যদি আই এর ভ্যালু 1 দিই, এরপর রান করি, সরি, তাহলে দেখো সবগুলাই এক্সিকিউট হচ্ছে। আবার যদি আই এর ভ্যালু 2 দিই, তারপর রান দিই, তাহলে প্রথমটা হচ্ছে না, কিন্তু পরেরগুলো হচ্ছে। তো কি হয়, যখন আমার এই সুইচের ভিতরে যে ভ্যালু মানে ভ্যারিয়েবল আছে, এর ভ্যালুটা কোনো একটা কেস স্টেটমেন্টের সাথে মিলে যাবে, সে তখন থেকেই হচ্ছে যে একে একে করে একটার পর একটা স্টেটমেন্ট সে এক্সিকিউট করতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত একটা ব্রেককে সে হিট করে। তো আমার যখন 2 মানে আই এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে, তখন এটা এক্সিকিউট করলো। এরপর যদি আরো কিছু লাইন থাকে সেগুলো এক্সিকিউট হবে। তো দেখবে যে ব্রেক নাই, তাহলে সে এরপরে আরো যদি স্টেটমেন্ট থাকে তাহলে সেগুলোর ভিতর যা যা আছে তাই মানে এক্সিকিউট হতে থাকবে। এরপর ডিফল্টে এসে ডিফল্টটাকেও সে এক্সিকিউট করে ফেলবে। তো এই ছিল মোটামুটি আমার কেস স্টেটমেন্টের সুইচ স্টেটমেন্টের কাজ।